গুড ইভিনিং গাইস। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও আমরা আমাদের চ্যানেলে হাজির করেছি। তো এখানে ইতিহাসের 50টি প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো আগামী পরীক্ষায় আসতে পারে বা যে প্রশ্নগুলো কমন প্রশ্ন বা কিছু পরীক্ষায় এসেছে, কিছু পরীক্ষায় আসবে এরকম প্রশ্ন, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রেল, ফুড এসআই পরীক্ষায় এসেছে কিছু প্রশ্ন, সেরকম ডাব্লিউবিপিএসসি, এসএসসি, আরপিএফ। তো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা শুরু করি। তো তোমরা আমাদের এই ভিডিওগুলো আমাদের পরবর্তীকালে আমাদের ফেসবুক যে পেজ আছে সেই ফেসবুক পেজে দেখতে হবে, এবং তোমরা এই যে স্টাডি মেটেরিয়ালগুলো তোমরা পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও। তোমাদের প্রয়োজন মতো স্টাডি মেটেরিয়াল তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, তেভাগা আন্দোলন কবে লেখা, কবে শুরু লেখা? এখানে প্রশ্নটা একটু প্রিন্টিং মিস্টেক আছে। এখানে প্রশ্নটা সঠিক প্রশ্নটা হচ্ছে যে তেভাগা আন্দোলন যে হয় সেটা কোন ভাষায় লেখা শুরু হয়? এটা হবে গ্রিক ভাষায়। 2 নম্বর প্রশ্ন, স্যার কার্জন উইলিয়ামকে কে হত্যা করেন? উত্তর হচ্ছে মদনলাল ধিংরা। 3 নম্বর প্রশ্ন, মুঘল যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন? বা প্রশ্নটা এভাবেও দিতে পারে পরীক্ষায়, মুঘল যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব কে করেন? উইলিয়াম হকিন্স। 4 নম্বর প্রশ্ন, পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা কবে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দের 27শে মে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে পর্তুগিজ নাবিক জলপথে ভারতে এসেছিলেন, এটা তোমরা মনে রাখবে। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়? সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। যে প্রশ্নগুলো এখানে বানানো হয়েছে প্রত্যেকটা প্রশ্নই এক্সামে আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সময় নষ্ট হবে না, পুরো ভিডিওটা দেখলে তোমাদেরই আলটিমেটলি লাভ হবে। আর স্টাডি মেটেরিয়ালগুলো তোমাদের স্ক্রিনশট করার কোনো প্রয়োজন নেই, তোমরা আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে জয়েন হলেই তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে বাণভট্ট। বাংলার স্বাধীন নবাবী কে প্রতিষ্ঠা করেন? সম্রাট মুর্শিদ কুলি খাঁ। 8 নম্বর প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1815 খ্রিস্টাব্দের 18ই জুন। তাজমহল কে প্রতিষ্ঠা করেন? তাজমহল প্রতিষ্ঠা করেন সম্রাট শাহজাহান। তিনি কার উদ্দেশ্যে এই তাজমহল প্রতিষ্ঠা করেন? তিনি তার স্ত্রী মমতাজের উদ্দেশ্যে তাজমহল প্রতিষ্ঠা করেন। কত সালে তোমরা কমেন্টে জানাবে, এবং তাজমহল কোথায় সেটাও তোমরা কমেন্টে জানাবে। শিবাজি ছেলের নাম কি? অর্থাৎ ছত্রপতি শিবাজির নামটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। কিছুদিন আগের মাসেই ছত্রপতি শিবাজি উৎসব পালিত হলো। তো শিবাজির যে ছেলে বা শিবাজির পুত্র তার নাম হচ্ছে শম্ভুজি। গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন। ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। গানট্রাঙ্ক রোড বা জিটি রোড যার সঙ্গে আমরা পরিচিত, সেটা কে প্রতিষ্ঠা করেন? সম্রাট শেরশাহ এটা প্রতিষ্ঠা করেন। তোমরা কমেন্টে জানাবে যে গানট্রাঙ্ক রোড কোথা থেকে কোথা অবধি বিস্তৃত। 14 নম্বর প্রশ্ন, ভাস্কো দা গামা প্রথম কোন বন্দরে আসেন? আমি তোমাদের আগেই একটা প্রশ্নের উত্তরে বলেছি যে ভাস্কো দা গামা জলপথে ভারতে এসেছিলেন। তো জলপথে আসতে গেলে কোনো না কোনো বন্দরে সাহায্যে আসতে হয়, তাই এখানে ভাস্কো দা গামা প্রথম যখন ভারতে আসেন তিনি কালিকট বন্দর দিয়েই ভারতে প্রবেশ করেন। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে রাজা রামমোহন রায়। এটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, এই প্রশ্নের উত্তরটা খুবই ইজি, আমরা সকলেই জানি। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং হলেন ভারতের প্রথম ভাইসরয়। অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে অনুষ্ঠিত হয়? এটার উত্তর হচ্ছে 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল। প্রশ্ন অন্যভাবেও আসতে পারে যে 1919 খ্রিস্টাব্দের 13ই এপ্রিল কোন হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। মেইন ক্যাম্প গ্রন্থের রচয়িতাকে? হিটলার। তোমাদের পরীক্ষায় দেখবে বেশিরভাগ এরকম দেয় না, প্রশ্নগুলো ঘুরিয়ে দেয়। তো সেখানে হচ্ছে হিটলারের লেখা একটি গ্রন্থের নাম লেখো, সেখানে 4টে অপশান থাকে নানান রকম। তো সেখানে উত্তরটি হবে, সঠিক উত্তরটি হবে মেইন ক্যাম্প। মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন? মহাত্মা গান্ধীকে আশা করি আমরা সকলেই চিনি। তো মহাত্মা গান্ধী জন্মগ্রহণ করেন 1869 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর। 2রা অক্টোবর তার মহাত্মা গান্ধী জন্ম উপলক্ষে একটা হলিডে পালন করা হয়, ন্যাশনাল হলিডে যেটা। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? বা কোন কার আমলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়? নানা রকম প্রশ্নের উত্তরও আসতে পারে, একই প্রশ্নের উত্তর হবে, বা কত খ্রিস্টাব্দে এটা প্রবর্তিত হয়। দেখো আমরা এমনভাবে প্রশ্নগুলোকে সাজিয়েছি যে তোমরা একটা প্রশ্ন করতে গেলে 3-4টে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এটার উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন 1793 খ্রিস্টাব্দে।
কত খ্রিস্টাব্দে আকবর জন্মগ্রহণ করেন? সম্রাট আকবর 1542 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সিন্ধু সভ্যতার বর্তমান নাম কি? পূর্বে যেটার নাম ছিল হরপ্পা সভ্যতা, সেটারই এখন সিন্ধু সভ্যতার বর্তমান নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। তো এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বারবার বলছি। আর ভিডিওটা চলাকালীন তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তাই তোমাদের জন্য বারবার রিকোয়েস্ট করা হচ্ছে একটাই, যে ভিডিওটা চলাকালীনই তোমরা ভিডিওটা দেখতে দেখতে লাইক করে দাও। পরবর্তী প্রশ্ন হচ্ছে, খানুয়ার যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? 1527 খ্রিস্টাব্দে। দিল্লির দাস বংশের অবসান কে করেন? জালালউদ্দিন খলজি। বাংলায় যে পাইক বিদ্রোহ হয়েছিল, সেই পাইক বিদ্রোহের নেতা কে ছিলেন? পাইক বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং। কে পাট্টা ও কবিলিয়ত প্রথার প্রচলন করেন? এটা হচ্ছে একটা প্রথা, পাট্টা ও কবিলিয়ত। এটা হচ্ছে শেরশাহের আমলে বা শেরশাহের যুগে শুরু হয়। মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত? হায়দ্রাবাদ। কোথায় বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় হাম্পিতে। মাদুরাই কাদের রাজধানী ছিল? পাণ্ড্যদের। পলাশির যুদ্ধ কত খ্রিস্টাব্দে ঘটেছিল? এই প্রশ্নটা তোমাদের আগেও আমরা একবার আলোচনা করেছি, 1757 খ্রিস্টাব্দে। তোমরা ডেটটা কমেন্টে মেনশন করে জানাবে যে 1757 খ্রিস্টাব্দের কোন ডেটে পলাশির যুদ্ধ হয়েছিল। মৌর্য সম্রাট বৃহদ্রথকে কে হত্যা করেন? উত্তর হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। আকালত খাত কোন শিখ গুরু স্থাপন করেন? এটা হবে উত্তর হবে গুরু গোবিন্দ সিং। 34 নম্বর প্রশ্ন, কলকাতার নাম আলীনগর কে রেখেছিলেন? সিরাজউদ্দৌলা কলকাতার নাম রেখেছিলেন আলীনগর। যেটার এখন নাম কলকাতা, সেটার নাম ছিল আলীনগর। নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন? 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করেন। বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মীর কাসিম বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন। ওয়াহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? সৈয়দ আহমেদ খান। উত্তর হবে সৈয়দ আহমেদ খান বা সৈয়দ আহমেদ, যেমন অপশান দেবে সেরকম তোমরা এমসিকিউ অনুযায়ী চুজ করবে। কত সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয়। কমেন্টে তোমরা জানাতে ভুলো না যে কত বা কোন ডেটে। কাউন্সিল অফ এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1882 খ্রিস্টাব্দে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আগত পরীক্ষায় যে আসছে, রেল হোক, সেসব পরীক্ষায় আসার জন্য। পঞ্চতন্ত্র কে লিখেছিলেন? বিষ্ণু শর্মা। ভারতবর্ষের শেষ বিদেশি গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? মহাবীরকে। মৌর্য সাম্রাজ্যের রাজধানী কী ছিল? মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। ফাহিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে আসেন। দিল্লির প্রথম দাস সুলতান কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক ছিলেন দিল্লির প্রথম দাস সুলতান। 46 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কোথায় তার রাজধানী স্থানান্তরিত করেন? মোহাম্মদ বিন তুগলক দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেন। পানিপথের প্রথম যুদ্ধ কোথায় হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটেছিল? হ্যাঁ, তোমরা কমেন্টে জানাও যে কোথায় হয়েছিল। এটা সালটা হচ্ছে 1526 খ্রিস্টাব্দে। হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? দিল্লিতে। কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত গৃহীত হয়? লাহোর অধিবেশনে। তোমরা কমেন্টে জানাবে যে লাহোর অধিবেশন কোথায় হয়েছিল বা কোন জায়গাতে। গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন কত সালে? 1931 খ্রিস্টাব্দে গান্ধীজি দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের চ্যানেলের নাম তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে স্টাডি জোন। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওটা দেখা মাত্রই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। এবং তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো, সেই ধরনের কী ধরনের দেখতে তোমরা মানে ভিডিও বানালে ভালো হয়, তো আমাদের এমসিকিউ ভিডিও বা ডিটেল ভিডিও যদি দেখতে চাও বা ইতিহাস, জেনারেল নলেজ, যে কোনো সাবজেক্টে তোমরা কমেন্ট করতে ভুলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।